গাইবান্ধা জেলা শহরের পৌরসভার যে ৯ নং ওয়ার্ড কুটিপাড়ার প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার এই যে দীর্ঘদিন থেকে পানিবন্দী অবস্থায়, তাদের ঘর থেকে দরজা থেকে পা ফেললেই তারা পানিবন্দী হয়ে রয়েছে। শিশু এবং বৃদ্ধ প্রত্যেকেই একদম বেশ কিছুদিন থেকে সীমাহীন কষ্ট করছে। তো আমরা কথা বলবো এই পাড়ারই একজন। আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা আমিনুল ইসলাম ভাই, আপনারা কতদিন থেকে এই সমস্যায় আছেন? পৌরসভায় বলছেন কি না, সব মিলিয়ে কি অবস্থা একটু জানাবেন। পৌরসভা তো এখন প্রতিনিধি নাই, কাউন্সিলর নাই, চেয়ারম্যান নাই। এখানে পূর্ব ক্রমান্বয়ে কুটিপাড়া মজনুর দোকান থেকে খোকামিয়ার বাড়ি পর্যন্ত বৃষ্টি বাদল হলেই এই রাস্তাটা এক হাঁটু থেকে এক কোমর পানি হয়। শিশু বাচ্চা বয়স্ক মানুষ নিয়ে খুব আমরা সমস্যায়, পায়ে ঘা হয়ে গেছে, স্কুলে বাচ্চারা যেতে পারে না। আর একটা ফ্যামিলি এখানে গরু পালে, সেই গরুর নাক এই পানির থেকে মিশ্র হয়ে যায়, আরও এই নোংরা হয়ে যায়, দূষিত হয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়া আসা করার সময় এই গন্ধ, আর নামাজ কালাম তো হয় না গোবরের পানি পড়লে। তো এইটাই আমার এই পৌরর যাই দায়িত্বে আছে, তার কাছে অনুরোধ থাকলো আজকেই যেন এই জিনিসটা তদন্ত করিয়া, সরজমিনে তদন্ত করিয়া এটা ব্যবস্থা নেওয়া হয়। আপনার নাম কি? আমেনা। আচ্ছা আমেনা, আপনার তো অনেক বয়স হয়েছে, এই যে পানির মধ্যে চলাফেরা করতে আপনার কষ্ট কি হয় বলেন? ৭৭ বছর হলো বয়স আমার, আমি এই এত কষ্ট করতেছি বাবা। দেখেন ৭৭ ফ্যামিলি, আমাদের ঘরে খুব অসুবিধে, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, আমরা চলাফেরা করতে পারি না, আমার বুকের দোষ, আমরা খুব অসুবিধাতে আছি। আমার এগুলো সব আমার ম্যানেজ করে দিতে হবে, যাতে আমরা এই পানি আমার যেন থাকে না, ড্রেন সেট করে দাও। না হলে আমরা মিছিল নিয়ে পৌরসভায় যাব। আমরা ৭০ থেকে ৮০টা ফ্যামিলি এই পানিবন্দী হয়ে আসছি। আমরা জানাছিলাম আমাদের রাস্তা হওয়ার পরবর্তীতে আর একটা রাস্তা হয়েছে, আমাদের রাস্তাটা ডাউন করিয়ে আবার ওই নতুন রাস্তাটা বড় করে গেছে, এই পানিটা আমাদের এই নিম্ন রাস্তাটা তৈরি যায়। এই জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছিলাম, তারা কোনো গুরুত্ব দেয়নি। আর এখানে একটা ড্রেন দিয়ে পানি যায়, ক্ষুদ্র লোক বাজারে রিক্সা চলে খায়, এই ড্রেনের পানিটা তার ফ্যামিলি পরিত্যক্ত হয়ে থাকে, তার বাচ্চা কাচ্চা চলে যায়, তো সেখানে আমরা কেমন করে পানিটা দেবো? এখন যারা এই পানিটা নিষ্কাশন করবে তারা রাস্তা ফাটে একটা ড্রেন বাই করে দেখ, নতুবা আমাদের সংস্কার করে দেখ, নাহলে আমরা খুব অশান্তিতে আছি এখানে। আপনারা এখন যিনি পৌর প্রশাসক আছেন, এখন যেহেতু নির্বাচিত মেয়র সাহেব নাই, তো সেক্ষেত্রে পৌর প্রশাসককে আপনাদের এই সমস্যার বিষয়টি লিখিত আকারে জানাইছেন কিনা? আজকে আমরা জানাবো, আপনাকে সাংবাদিক এটা আমরা সাংবাদিকে জানালাম, স্ন্যাপ তুলে দিলাম। আমরাও পৌরসভায় একটা পিটিশন দেবো বা আবেদন দেবো। আর পৌর যারা এখানে কর্তৃপক্ষ আছে, চাকরি বাকরি করে, তাদের বললে কয় না এটা রাস্তার কাম ধরান আছে। কাম ধরান থাকলে আমরা আজকে চলাচল করতে পারছি না, আর কাম কবে করবে সেই দিন আমরা কি এই রাস্তা হাঁটবো? আমরা আজকে একটা শিশু বাচ্চা আমার স্কুলে যেতে পারে না, ঘা ধরে যায়। আমার নাম আঞ্জু। আচ্ছা আঞ্জু ভাই, এই যে মানে কতদিন হলো পানিবন্দী অবস্থায় আছেন, কি মনে হয় কি? আমরা তো এই যে মনে করেন বৃষ্টি পড়লে আমরা এই পাশে যাতায়াত করতে পারি না, যাইতে যাইতে ঘাও ধরে যায় পাও, বুঝছো? আমরা যে পৌরসভার লোক এটা তো মনে হচ্ছে না। আর আমরা মনে করো ৬০-৭০ পরিবার এখানে, বুঝছো? মনে করো যে ১-১৫০ লোক হাঁটার লাগে, এখানে তো আমরা হাঁটতেই পারি না। শৈলপল মনে করেন আসিয়ে উষ্টে খায় পড়ি গিয়ে মনে করেন যে উল্টি পড়ি থাকে, বুঝছো? এখন কি পৌরসভা আমাদের কি দেখতেছে না? এই অবহেলিত জায়গার ভেতরে আমরা বাস করতেছি। এখন কি চাচ্ছেন? আমরা এই আস্থা উঁচে করি চাচ্ছি। আমার একটা বিরাট অনুরোধ থাকবে, যারা পৌরসভার দায়িত্বে আছে এই জিনিসটাকে সংস্কার ত্বরিত গতিতে যেন করে। আপনারা যেমনটি শুনছিলেন, এই যে এখানকার একদম স্থানীয় বাসিন্দা ইসলাম ভাই যেমনটি বলছিলেন যে ওনারা দীর্ঘদিন ধরে ৫০ থেকে ৭০টি পরিবার এখানে পানিবন্দী অবস্থায়, এবং তাদের যাতায়াতে তাদের পায়ে একেবারে মানে ঘা ধরে গিয়েছে, এবং পৌর কর্তৃপক্ষকে বারংবার বলার পরেও পৌর কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু তারা কিছুই করেননি। এবং দায়িত্বশীল যারা রয়েছেন, এখন যিনি পৌর প্রশাসক রয়েছেন, এই পৌর প্রশাসক এবং গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে এই ৭০টি পরিবারের দাবি যে অতি দ্রুত তারা যেন এই রাস্তাটির সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থার বাস্তবায়ন করে এই পরিবারগুলোর এই পানিবন্দী অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করে, এবং সেটি যেন দ্রুত করা হয়, এটাই দাবি করছেন এই পানিবন্দী মানুষগুলো।